আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। এই বিখ্যাত বুজুর্গ হজের সফরের মধ্যে যখন রওনা হয়েছেন, তো পথের মধ্যে ওনার সাথে একজন বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। যেই বৃদ্ধা মহিলা রাস্তার পাশে কেমন যেন অপরিচিতভাবে বেচারা আনমনে বসে আছেন। দেখেই মনে হচ্ছে হয়তো সে পথ হারিয়ে ফেলছে বা কোনো একটা কিছু তার হয়েছে। তো ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধ মহিলাকে এই রাস্তার পাশে পেয়ে উনি তখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তখন এই জবাবে বৃদ্ধা মহিলাটি বলল, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত। উনি দিয়েছেন সালাম, আর এই বৃদ্ধা মহিলা বলল, সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ তাআলা আপনার উপরে রহম করুন, দয়া করুন। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করছেন, কি করতেছেন, এখানে কেন আপনি? তখন এই জবাবে বৃদ্ধা মহিলা বলল, ওমাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ তাআলা যাকে পথ হারা করে দেন তাকে পথের দিশা দেওয়ার মতো কেউ আছে? কেউ নাই। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই বৃদ্ধা মহিলার এই কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে বেচারা পথ হারিয়ে ফেলছে, বেচারা পথ হারিয়ে ফেলছে। এজন্য উনি ওনাকে জিজ্ঞেস করলেন যে মা, তাহলে আপনি কোথায় যেতে চাচ্ছেন, কোথায় যাবেন? তখন জবাবে বৃদ্ধা মহিলা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা পড়ে দিলেন। অর্থাৎ পবিত্র মহিমাময়ী সেই সত্তা যিনি তার স্বীয় বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এই কথা শুনে উনি বলেন যে আমার বুঝতে বাকি রইল না এই মহিলাটি হজ করতে এসেছে এবং হজ করতে এসে ওনার লোকজনকে উনি হারিয়ে ফেলছে, ওনার কাফেরার লোককে উনি হারিয়ে ফেলছে। যারা বাইতুল্লাহতে গিয়েছেন, অনেক সময় হাজি সাহেবরা রাস্তা হারাইকে হারায় না, হোটেল হারিয়ে ফেলে, রাস্তা হারিয়ে ফেলে কোথায় ঘুরতে থাকে, পথের সন্ধানে ঘুরতে থাকে। তো উনিও তখন পথ হারিয়ে ফেলছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলেন যে আমি ভাবছি যে উনি হজ করতে আসছেন এবং হজের কাজ সম্পন্ন হয়েছে, উনি এখন যেতে চাচ্ছেন ওনার কাফেলাতে, যেই কাফেলা তিনের মাকদিস থেকে এসেছে ইলাল মাসজিদিল আকসা। এই কাফেলা কোথায় থেকে এসেছে? তিন থেকে এসেছে, বাইতুল মাকদিসের আশপাশের এরিয়া থেকে যারা এসেছে। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ঠিক আছে মা, তো আপনি এখানে কতক্ষণ যাবত? রাস্তা তো হারিয়েছেন, ঠিক আছে, কিন্তু কতক্ষণ হইল এখানে? এই বৃদ্ধা মহিলা বললেন, সালায়ালিন সাবিয়া, সূরা মারইয়ামের আয়াত, 3 দিন 3 রাত। ইবনে মুবারক রহমতুল্লাহ বলেন, 3 দিন পর্যন্ত আপনি এখানে অবস্থান করছেন হদ পারিয়ে, তো আপনার সাথে তো কোনো খাদ্য দ্রব্য এগুলো দেখছি না, তাহলে আপনি কি খেয়ে থাকেন, কি খান? তখন উনি জবাবে বললেন, সূরাতুশ শূরার আয়াত, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমাকে আল্লাহ তাআলা খাওয়ান এবং তিনি আমাকে পান করান। আমাদেরকে কে খাওয়ান? আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। বাচ্চাদেরকে এগুলো শিখাবেন। এজন্য খানার শুরুতে কি পড়তে হয়? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা যদি ভুলে যা কেউ, তাহলে কি পড়তে হয়? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আপনি খানা শুরু করে দিয়েছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়তে মনে নাই, 2-4-5 লোকমা খাওয়ার পরে মনে হচ্ছে এখন কি পড়বেন? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। খানার শেষে কি পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। দাওয়াত খাইলে আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। এরপরে আরও 2টা দোয়া আছে খানার পরে, যারা এইগুলো পড়ে আল্লাহ তাআলা তাদের প্রতি অনেক সন্তুষ্ট হন। এর মধ্যে একটা হইল আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবানা ওয়া আন'আমা আলাইনা ফাআফদল। যে ব্যক্তি খানার শেষে এই দোয়াটা পড়ার পরে আবার এই দোয়াটাও পড়ে, ওই যে খাবার খাইলো এই খাবারের হিসাব আর কিয়ামতের দিন তার পক্ষ থেকে দেওয়া হবে না, দিতে হবে না। না হয় আল্লাহ তাআলা যদি 1 লুকমা খাবারের হিসাব নেন, হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? এজন্য এই দোয়া পড়লে হিসাব দিতে হবে না। আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবানা ওয়া আন'আমা আলাইনা ফাআফদল। আরও এক দোয়া আছে, সালাফরা এগুলো পড়তেন, বুজুর্গরা পড়তেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খানার পরে যারা এই দোয়া পড়ে তাদের অতীত এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন।
তো এই বৃদ্ধা মহিলা বললেন যে আমাকে আল্লাহ খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। বাচ্চাদেরকে শেখানো যে আল্লাহ খাওয়া, আল্লাহই আমাদেরকে পান করান, আল্লাহই আমাদেরকে ঘুম দেন, আল্লাহই আমাদেরকে সুস্থতায় নিয়ামতে রাখেন, আল্লাহ তাআলাই আমাদেরকে অসুস্থ করেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটা বাচ্চাদেরকে শেখানো উচিত, মা বাবার দায়িত্ব কর্তব্য। তো ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে তো মা, আপনি তো আল্লাহ যেহেতু খাওয়ান, খান, পান করেন, তো আপনার সাথে তো পানি দ্রব্য দেখছি না, নামাজ পড়ার সময় আপনি পবিত্রতা হাসিল করেন কিভাবে? তখন উনি সূরা মাইদাতে তেলাওয়াত করেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আমি যখন উজুর সময় হয়, নামাজের সময় হয়, তখন পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নিই। তায়াম্মুম করলে হয় কি হয় না? পানির যখন কোনো ব্যবস্থা না থাকে তখন তায়াম্মুম করলে হয়ে যায়। তো ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, মা, আমার কাছে কিছু খাদ্য দ্রব্য, পানীয় জাতীয় জিনিস আছে, আপনি ইচ্ছে করলে আমার কাছ থেকে এগুলো নিতে পারেন, খেতে পারেন, উজুর কাজও করতে পারেন। তখন এই বৃদ্ধা মহিলা তেলাওয়াত করলো সূরাতুল বাকারা থেকে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে রাত পর্যন্ত টেনে নাও। তোমরা রোজাকে কি করো? রাত পর্যন্ত টেনে নাও। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি এই বৃদ্ধা মহিলার কথা শুনে বুঝতে বাকি রইল না যে মহিলাটি রোজাদার। তখন উনি বলেন যে আমি ওনাকে বললাম, মা, এখন তো রোজার মাস না, তো আপনি রোজা রেখেছেন? ওই বৃদ্ধা মহিলাটি আবারও সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করলেন, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো নফল কর্ম করে, আল্লাহ তাআলা তার প্রতিদান প্রদানকারী এবং মহাজ্ঞানী। নফল আমল করলে আল্লাহ তাআলা সওয়াব দেন কি দেন না? দে। উনি বললেন, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি নফল কর্ম করে তার প্রতিদান স্বয়ং দেখে আল্লাহ। তো ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঠিক আছে মা, আপনার কথা তো বুঝলাম, আপনি যে রোজা রেখেছেন সফরের হালতে, আবার কাফেলা হারিয়ে ফেলেছেন, এই হালতে আপনি রোজা রেখেছেন, অথচ মাসালা তো এমনও আসছে যে কেউ যদি সফর করে এই সফরের হালতে রমজানুল মুবারকের যে ফরজ বিধান সেটা পর্যন্ত বাঙ্গার তার অনুমোদন আছে না নাই? অনুমতি আছে। ফরজ রোজা বাঙ্গার যেই জায়গাতে অনুমতি আছে সফরের হালতে, সেই জায়গাতে আপনি নফল রোজা রেখেছেন। তখন এই বৃদ্ধা মহিলা বলল, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তো তোমরা যদি বুঝতে আর জানতে তাহলে তোমাদের জন্য রোজা রাখাটাই কল্যাণ। তোমাদের জন্য কি? রোজা রাখাই কল্যাণ। হ্যাঁ, সফরের হালতে রোজা ভেঙে দেওয়া যায়, ভাঙ্গা যায়, কিন্তু কেউ যদি রাখতে পারে তাহলে এটার মধ্যেই তার কি কল্যাণ। তো ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন যে মা, আপনি তো আমার মতো স্বাভাবিক কথা বলতেছেন না, আপনি আমার মতো স্বাভাবিক কথা বলতেছেন না। যেই কথাটাই আপনাকে বলা হয় প্রতিটা কথার উত্তর আপনি কোরআন থেকে দিচ্ছেন, এটা কেন? তখন এই বৃদ্ধা মহিলা বললেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যখন কথা বলে তার কথাগুলোকে সংরক্ষণ করার জন্য সংরক্ষণকারী প্রহরীগুলো তার সাথেই আছে। দুই কাঁধে আমাদের দুই কিরামান কাতিবিন আছে না নাই? ও মানুষ যখন কথা বলে তার কথাগুলো সংরক্ষণ করার জন্য এই সংরক্ষণকারী প্রহরী তার সাথেই আছে। আমরা যে কোনো কর্ম করছি আজকে পৃথিবীতে, আমাদের এই কর্মগুলো রেকর্ড হচ্ছে, কোথাও কোথাও ভিডিও আকারে রেকর্ড হচ্ছে, আবার কোথাও অডিও আকারে রেকর্ড হচ্ছে। যেমন কোনো সমাবেশ হইলে যেই বক্তব্য অডিও দেওয়ার দরকার ওরা অডিও দেয়, যেই বক্তব্যগুলো ভিডিও দেওয়ার দরকার এগুলো ভিডিও করে দেয়। কিয়ামতের দিন আমার আপনার আমল নামাও ঠিক সমস্ত হাসরবাসীর সামনে ভিডিও আকারে ছেড়ে দিবে। এজন্য সূরাতুল কাহফে এসেছে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, এটা তো এমন এক কিতাব আমল নামা দিল যেটার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় এমন কোনো বিষয় নেই যেটা উল্লেখ করা হয় নাই। এজন্য এই বৃদ্ধা মহিলা বলেন যে মানুষ যখন কথা বলে তার কথা সংরক্ষণ করার জন্য সংরক্ষণকারী প্রহরী তার সাথেই যেহেতু আছে, এজন্য হিসাব করে কথা বলা উচিত। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করলেন, মা, আপনি কোন গোত্রের, আপনার বংশ কোনটা? তখন জবাবে বৃদ্ধা মহিলা বললেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন বিষয়াদি সম্পর্কে তোমরা জিজ্ঞেস করো না যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। এই বিষয়ে তুমি মাতবরি করতে চাও না যেই বিষয়ে তুমি জানো না। অনেক মানুষ দেখেন তো রেগে যা, দরবার মধ্যে কোনো কথা বললে
এই যদি এই হালাত পুরাটা না জানে বলে কিনা, এই তুই কি জানোস এগুলো, তো না জেনে কথা বলোস না। উনি যখন বললে যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি প্রশ্ন করিও না, জানতে চাও না, তখন ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন, সরি মা, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। এই বৃদ্ধা মহিলা তখন বললেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকের দিনে তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমাকে মাফ করে দেন। মুহতারাম হাদিরিন, ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তখন ওনাকে বললেন যে ঠিক আছে মা, কথা অনেকগুলো হইল, এখন আমি আপনার কাফেলাতে আপনাকে পৌঁছে দিতে চাই। আপনি যেহেতু কাফেলা হারিয়েছেন আর আমার এই ব্যাপারে জ্ঞান আছে, ওই পর্যন্ত আমি যেতে পারবো, আপনাকে হারানো কাফেলাতে আমি পৌঁছে দিতে চাই, আপনি যেতে চান কিনা আমার সাথে? তখন এই বৃদ্ধা মহিলা বললেন, ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, তোমাদের মধ্যে যে কেউ কোনো কল্যাণকর কাজ করুক সেটা পৃথিবীর কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কে? আল্লাহ। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এই বৃদ্ধা মহিলার কথা শুনে বুঝতে বাকি রইল না যে উনি সম্মতি আছেন ওনাকে নিয়ে হারানো কাফেলায় ফিরিয়ে দিতে, উনি সম্মতি আছেন। উনি বলেন যে আমি তখন এই বৃদ্ধা মহিলাটিকে বললাম, ঠিক আছে, আমার সাথে যেহেতু বাহন আছে, উট আছে, আপনি আমার উঠের মধ্যে উঠে নেন, আমি এটাকে প্রস্তুত করে নেই। এই কথা বলার পরে তখন এই বৃদ্ধা মহিলা বললেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, নিচু করে রাখে। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি আমার দৃষ্টিটাকে নিচু করে নিলাম, আমার উটটাকে ওনার সামনে পেশ করে, যেন ওনার দিকে আমার নজর না পড়ে। এই বৃদ্ধা মহিলা আমার এই বাহনে উঠতে চাইলেন, হঠাৎ করে আমার উট দাঁড়িয়ে গেল, ওই মহিলাটি আর উঠতে পারলেন না, পড়ে গেলেন, ব্যথাও পাইলেন হালকা করে। তখন এই বৃদ্ধা মহিলা বললেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যেই সমস্ত মুসিবত আসে সেগুলো তোমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। আমার আপনার কাছে যত আপদ বিপদ বালা মুসিবত আসে জমিনে, এগুলো মানুষের হাতের কামাই। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন যে মা, আপনি একটু দাঁড়ান, আমি আমার বাহনটাকে ভালো করে বেঁধে নেই, তারপরে আপনি নতুন করে ওঠেন। বৃদ্ধা মহিলা বললেন, ফাফাহামনাহা সুলাইমান, আমি এই বিষয়টার সমাধান সম্পর্কে হযরত সুলাইমানকে বুঝিয়ে দিয়েছি। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আমার এই বাহনটাকে আবার সুন্দর করে ওনার কাছে পেশ করলাম, উনি তখন আবার নতুন করে আমার বাহনের মধ্যে উঠলেন। উঠেই উনি সর্বপ্রথম দোয়া করলেন। বাহনে ওঠার দোয়া আছে না নাই? বাহনে ওঠার দোয়া আমরা পারি তো? সিএনজি, রিক্সা, অটো, ভ্যান, ট্রাক, বাস, প্লেন, মানে স্থলের যত বাহন আছে সব তানের একই দোয়া, জল ব্যতীত। স্থলের যত বাহন আছে সব তানের কি? একই দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। স্থলভাগের যত বাহন আছে এই সবগুলোতে এই দোয়াটা পড়তে হয়। আর জলে হইলে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। পানি জাতীয়, পানির মধ্যে যে সমস্ত বাহন থাকে এগুলোতে এটা পড়তে হয়। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার এই বাহনের মধ্যে উঠে এই বৃদ্ধা মহিলাটি তখন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়াটা পড়ে নিলেন, বাহনের দোয়া। পবিত্র মহিমাময়ী সেই সত্তা যিনি আমাদের জন্য এই বাহনকে বশীভূত করেছেন, অথচ আমরা এটাকে বশীভূত করার জন্য কি ছিলাম না? সক্ষম ছিলাম না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আর আমাদের সকলকেই আমাদের রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে কি হবে না? হবে। যারা বাহনের দোয়া পড়ে, বাহনে আসলে, বাহনে উঠতে চাইলে প্রথমে আপনি বিসমিল্লাহ পড়ে নেবেন, তারপরে আপনি ডান পা দিয়ে উঠবেন। ওঠার পরে আপনার যে নির্ধারিত আসন আছে ওখানে আপনি বসবেন। বসার পরে আপনি শুকর করবেন আলহামদুলিল্লাহ। তারপরে আপনি আল্লাহু আকবার আওয়াজ দিবেন 3 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আপনি এই বাহনের দোয়া পড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে আকাশের দিকে তাকিয়ে একটা ইস্তিগফার আছে, এটাও পড়ে নেবেন, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরপরে বিশেষ একটা হেফাজতের দোয়া আছে 24 পারার 4 নম্বর পৃষ্ঠার শেষের দিকের আয়াতগুলো, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি
ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই বিশেষ হেফাজতের দোয়ার ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কোনো ব্যক্তি যখন বাহনে ওঠার পরে সব দোয়া পড়ার পরে যখন এই বিশেষ হেফাজতের দোয়া পড়বে, তার জান মাল এবং বাহনের কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হবে না, 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি। উনি বলেন যে এই বিশেষ হেফাজতের দোয়া পড়ার পরে তার জানের নিরাপত্তা 100%, তার মালের নিরাপত্তা 100%, তার বাহনের নিরাপত্তা 100%। এরপরও যদি, উনি খুব শক্ত করে বলেন, এরপরও যদি কারো জান মাল বাহনের ক্ষতি হয়ে যা, আল্লাহ না করুক যদি হয়ে যা, তাহলে কিয়ামতের দিন যেন সে আমি ইবনে আব্বাসের কাছ থেকে তার ক্ষতিপূরণটা নিয়ে আনে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ দোয়া। উনি বলেন যে 100% এই দোয়া পড়লে আপনি নিরাপদ, আপনার কোনো বিপদ হবে না। যদি হয়ে যা তো এই সাহাবীর কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়ার জন্য উনি হুকুম করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যে কোনো জিনিস আল্লাহ থেকে হয়, আল্লাহ করেন, এতটাই বিশ্বাস তাদের ভিতরে জমতো যে না, এটার দ্বারাই হবে। হয়তো আমার করার মধ্যে হচ্ছে না, কিন্তু এটা আল্লাহ রাসূলের কথা কখনো কি হয় না, মিথ্যা হয় না। তো এই বৃদ্ধা মহিলা যখন বাহনে দোয়া পড়লেন, উঠে বসছেন, ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বাহন তখন চালাইতেছিলেন। চালাইতে হঠাৎ করে উনি চিন্তা করলেন যে এত আস্তে গেলে তো হবে না, একটু দ্রুত যেতে হবে। দ্রুত হাঁক ছাড়ার জন্য ঘোড়ার লাগামকে বা উটের লাগাম ধরে উনি টানতেছিলেন আর জোরে হাঁক ছাড়তেছিলেন। এই জোরে চালানোটা আবার এই বৃদ্ধা মহিলার হইল না, পছন্দ হইল না। যে সমস্ত বাহন জোরে চালা, ড্রাইভারে চালাইতে পারে, কিন্তু যাত্রীদের কাছে অনেক সময় বিরক্তির কারণ হয় কি হয় না, অনেক সময় বিরক্তির কারণ হয়। তো এই যাত্রী পিছু থেকে উনি বলতেছেন, অকসিদি ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি মধ্যম গতিতে চলো আর তোমার আওয়াজকে নিচু করো। মানে আওয়াজ বাড়াইতেছিল, বারবার হাঁক ছাড়তেছিল। যেমন গাড়ি যেমন বারবার হরেন দিতে থাকে, এই হরেনটা কিন্তু একটা মাথা ব্যথার কারণ। ওনার কাছে এনে ভালো লাগে, কিন্তু যারা দূর থেকে হরেন শুনে তাদের কাছে কি আরাম লাগে? বিরক্তি না? তো উনিও হাঁক ছাড়তেছিলেন। তখন বৃদ্ধা মহিলা বললেন, অকসিদি ফি মাশইক ওয়াগদুদ মিন সাউতিক, তুমি মধ্যম গতিতে চলো আর তোমার আওয়াজকে নিচু করো। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, উঁচু আওয়াজে কোনো কিছু করা যদি ভালো লক্ষণ হইতো, উঁচু আওয়াজে কথা বলা যদি ভালো হইতো, তাহলে গাদার আওয়াজ সবচেয়ে সেরা হয়ে যেত। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, যদি উঁচু আওয়াজে কথা বলা ভালো লক্ষণ হইতো তো গাদার আওয়াজ সবচেয়ে ভালো হয়ে যেত। অথচ পৃথিবীতে সবচেয়ে খারাপ আওয়াজ হইল গাদার আওয়াজ। অনেক মানুষ দেখেন যে কোনো মিটিংয়ে বসলে সে বেচারা আস্তে কথা বলতেই পারে না, এমন আমদম শুরু করে দেয়, তুলপাড়া শুরু করে দেয় যে না জানি কি হয়ে গেছে। না, উঁচু আওয়াজে কথা না বলা। তো ইবনে মুবারকরে উনি চামাই দিলেন। তো উনি তখন আওয়াজ নিচু করে মধ্যম গতিতে চলতেছিলেন। চলতে আবার শরীরের মধ্যে একটু অলসতা আসছে। উনি চিন্তা করলেন, দেখেন তো যারা ড্রাইভার আছে বা যারা কামলা দিয়ে কাজ করে, তারা শরীরের মধ্যে ফাঁকে ফাঁকে এনার্জি আনার জন্য যে কবিতা পারে সে কবিতা আবৃত্তি করে, যে সঙ্গীত পারে সে সঙ্গীত পরিবেশন করে, যে গান পারে সে গানও গায় কি গায় না। আর গান অনেক সময় গায় কি গায় না, গায় কেন? একটু শরীরের মধ্যে মজা আনার জন্য। একটা সঙ্গীত বেচারা গাইতে দেখে যে শরীরে একটু পুরপুরে মেজাজে হোক। ইবনে মুবারক রহমতুল্লাহ উনিও তখন শের শুরু করে দিলেন, কবিতা আবৃত্তি শুরু করে দিলেন। একে চশমা জাদান গাফেলা যা শাহে নাবাসি বা সদকে উনে গাহকুনা দা গাহনাবাসি मैं आशिक़ मौला हूँ मेरे इश्क़ निराला এ জুমলা জাহা জিসকি তাজাল্লি সে উজালা। এমন জাতীয় কিছু কবিতা আবৃত্তি উনি তখন করতেছিলেন। এই কবিতা আবৃত্তিটা তখন এই বৃদ্ধা মহিলার পছন্দ হইল না। উনি তখন বললেন, ফকরা ও মা তায়াসসারা মিনাল কুরআন, এই মিয়া এটা কি পড়ো? গান কও, সঙ্গীত কও। ফকরা ও পড়ো মা তায়াসসারা মিনাল কুরআন, কুরআনের যেই জায়গা তোমার কাছে সহজ মনে হয় সেই জায়গাটা তুমি পড়ো। এগুলো কেন পড়ো? এগুলো পড়লে কি সওয়াব হয়? সূরা ইখলাস 3 বার পড়ো, 1 খতম কোরআনের সওয়াব। সূরা জিলজাল 4 বার পড়ো, 1 খতম কোরআনের সওয়াব। আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো। মানে জিকির করো, জিকির। এগুলো কেন? উনি তখন নিষেধ করেন। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, মা, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক পুণ্য দ্বারা সুসজ্জিত করেছেন। আল্লাহ তাআলা
আপনাকে অনেক পুণ্য দ্বারা সুসজ্জিত করেছেন। জবাবে বৃদ্ধা মহিলা বললেন, মা ইয়াদ্দাক্কারু মিন কওলিন ওয়া মা ইয়াদ্দাক্কারু ইল্লা উলুল আলবাব। যারা জ্ঞানী, কেবলমাত্র জ্ঞানী যারা, তারাই উপদেশ গ্রহণ করে। বিজ্ঞজনেরাই কি করে? উপদেশ গ্রহণ করে। আমরা যখন নসিহা করি, কোরআন সুন্নাহর আলোকে কথা বলি, যারা বিবেকবান, যাদের বিদ্যা বুদ্ধি আছে, যাদের বিবেকে সাড়া দেয়, তারা মানতে না পারলো চিন্তা করে, না কথা তো বলছে, এগুলো তো আমার শুধরানো দরকার, আমি তো পারতেছি না, কিন্তু কথা তো সঠিক, আমার তো আমল করা দরকার, না হয় পরকালে তো আমি রক্ষা পাবো না। আর যারা গেলে বিবেকবান না, বুদ্ধিহীন, ওরা কি করে দেয়? পুরুস্তুলি শুরু করে দেয়। হ্যাঁ, কি বয়ান দিল, এই বয়ান কেন, এই সেই কেন, আমদম শুরু করে দেয়। না, কোরআন সুন্নাহর আলোকে যারা কথা বলে, এই কথা আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক, কথা তো সঠিক, আপনি মানতে পারতেছেন না, এটা আপনার ব্যর্থতা। তখন এই বৃদ্ধা মহিলা বললেন যে কেবলমাত্র জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করেন। তো কিছুক্ষণ চলতেছিলেন, চলার পরে আবার হঠাৎ করে ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করলেন, বুড়িমা, আপনার স্বামী পৃথিবীতে বেঁচে আছে কি? আপনার স্বামী পৃথিবীতে বেঁচে আছে কি? তখন এই বৃদ্ধা মহিলা বললেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসউকুম। তোমরা এমন বিষয়াদি সম্পর্কে প্রশ্ন করিও না, যেই বিষয় প্রকাশ করলে তোমরা দুঃখিত হও, তোমাদের মনে কষ্ট হয়। এটার দ্বারা কি বুঝলেন? ওনার স্বামী আছে দুনিয়াতে। তো ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন যে বৃদ্ধার এই কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে ওনার স্বামী দুনিয়াতে নাই। উনি তখন চুপ হয়ে গেলেন, উনি আর কোনো কথা বললেন না। যাইতে 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 ওনার হারানো কাফেলার নিকটবর্তী হয়ে গেলেন। তো যেহেতু নিকটবর্তী হয়ে যাচ্ছে, এমত অবস্থায় উনি তখন জিজ্ঞেস করলেন, মা, আমি তো আপনার কাফেলার কাছাকাছি চলে আসছি, এখানে আপনার কে আছে? জবাবে বৃদ্ধা মহিলা বললেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর সম্পদ এগুলো হইল পার্থিব জীবনের শোভাবর্ধনকারী। দুনিয়ার চাকচিক্য বা দুনিয়ার সৌন্দর্য হইল সন্তান আর সম্পদ। যাদের সন্তানও আছে, সম্পদ আছে, তাদের কাছে দুনিয়ার সৌন্দর্য আছে। যাদের সন্তান আছে, সম্পদ নাই, অথবা সম্পদ আছে, সন্তান নাই, তারা পরিপূর্ণ সুসজ্জিতর মধ্যে নাই। একটা আছে তো আরেকটা নাই। আর দুনিয়ার নেজাম কেমন যেন এমনই হয়ে আছে, যাদের সন্তান বেশি তাদের সম্পদ কম, আর যাদের সন্তান কম, সন্তান নাই, এদের পাহাড় পরিমাণ সম্পদ থাকে। তো উনি বললেন যে সন্তান আর সম্পদ এগুলো দুনিয়ার শোভাবর্ধনকারী। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন যে মহিলার এই কথা শুনে বাকি রইল না, বুঝতে বাকি রইল না যে এই কাফেলার মধ্যে ওনার সন্তান আছে। উনি বলেন যে আমি তখন জিজ্ঞেস করলাম, মা, আপনার সন্তানরা কাফেলার মধ্যে কি করে, কাজ কি কাফেলাতে? উনি বলেন, ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। পথ নির্ণয়কারী সকল উপকরণ দ্বারা তারা পথের দিশা পায়। পথ নির্ণয়কারী সকল তারকারাজি বা উপকরণ দ্বারা তারা পথের দিশা পায়। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বৃদ্ধার কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে ওনার সন্তানরা এই কাফেলার রাহবারি করে, মানে ভালো কাজের আদেশ দেয়, পথ দেখায়, মানুষকে ভালো কাজের পথ দেখায়। হাদিসের মধ্যে আসছে, আদ্দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায়, সে ভালো কাজ করনেওয়ালাদের সমপরিমাণ সওয়াব পায়। ভালো কাজের পথ দেখালে, একজন ভালো কাজ করে যেই পরিমাণ সওয়াব, আপনি পথ দেখালেই সমপরিমাণ সওয়াব পাবেন। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একবারে চলতে 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 কাফেলার ভিতরেই চলে গেলেন। নামিয়ে দিয়ে উনি বললেন যে, মা, এটাই আপনার সেই কাফেলা, যেই কাফেলার থেকে আমাকে দিয়েছিলেন। এখন আপনার এখানে কে কে আছে আপনি বলেন। উনি তখন বললেন, আত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়াকে বলেছেন, হে ইয়াহইয়া, কিতাবকে মজবুতির সাথে ধরো, আঁকড়ে ধরো, ভালো করে ধরো। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত পড়ার পরে আমার আর বুঝতে বাকি রইল না যে এই মহিলার সন্তান কয়টা? তিনটা। এর মধ্যে একটার নাম ইব্রাহিম, দ্বিতীয়টার নাম মূসা, তৃতীয়টার নাম কি? ইয়াহইয়া। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তখন ডাক দিলাম, হে ইব্রাহিম, হে মূসা, হে ইয়াহইয়া। ও ডাক দেওয়ার সাথে সাথে অল্প কিছুক্ষণের ভিতরেই তিনজন সুশ্রী যুবক আমাদের সামনে উপস্থিত হয়ে গেল, হাজির হইল। ওনারা যখন আসছে, আয়েশা বসার পরে তখন এই বৃদ্ধা মহিলা
ফাবআথু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু। উনি তখন ওনার থলি থেকে কিছু মুদ্রা বের করে দিলেন। মুদ্রা বের করে দিয়ে বললেন যে তোমাদের মধ্যে যে কোনো একজন এই মুদ্রাগুলো নিয়ে শহরে চলে যাও, গিয়ে দেখো কোন খাবারটা সবচেয়ে ভালো। যেহেতু আমার সাথে মেহমান আসছে, তাকে মেহমানদারি করাতে হবে। মেহমান কেডা? ড্রাইভার, যিনি নিয়ে আসছে উঠে করে। যেহেতু আমার সাথে মেহমান আছে, মেহমানদারি করাতে হবে। তোমাদের মধ্যে যে কোনো একজন চলে যাও। ওনার 3 ছেলের মধ্যে একজনকে বলতেছে চলে যাও। ফাবআথু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, শহরে যাও, গিয়া দেখো কোন খাবারটা সবচেয়ে ভালো। আজকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিন, যেই খাবার সবচেয়ে ভালো, ভালো কিছু খাবার নিয়ে আসো। 3 ছেলের এক ছেলে তখন চলে গেল বাজারে। বাজার থেকে, দোকানপাট থেকে কিছু ভালো খাবার নিয়ে ওনাদের সামনে হাজির করলো। হাজির করার পরে এই বৃদ্ধা মহিলা তখন বলতেছিলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সূরা হাক্কাতে এসেছে যে উনি বলেন যে তোমরা খাও এবং পান করো অতীত দিনের কৃত ফলস্বরূপ। অতীতে তোমরা যে কর্মকাণ্ড করেছো, এই কর্মকাণ্ডের ফলস্বরূপ তোমরা বক্ষণ করতে থাকো, পান করতে থাকো, খাইতে থাকো। যেমন দুনিয়াতে আমরা যা করতেছি, ভালো কাজ করলে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত আমাদেরকে বুক করাবেন, খারাপ কাজ করলে এটারও শাস্তি আমাদেরকে জাহান্নামে বুক করাবেন। ওনাকে যখন এই খাবার সামনে দিয়ে এই আয়াত তেলাওয়াত করলেন, ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন যে এতক্ষণের এই ঘটনাগুলো আমাকে আশ্চর্য করে দিল, বিমোহিত করে দিল। আপনাদের কাছে কি আশ্চর্য লাগে নাই? আরে আপনাদের কাছে আশ্চর্য লাগছে না? একজন মহিলা যে কোনো কথা বলে, বারবার জিজ্ঞেস করে, আর প্রত্যেকটা কথার উত্তর দেয় এই কোরআনের আয়াত দিয়ে, এটা কি আশ্চর্যের বিষয় না? ইবনে মুবারকও আশ্চর্য হইলেন। উনি তখন ওনার ছেলেদেরকে উদ্দেশ্য করে বললেন, ও যুবকরা, থামো তোমরা। এই যে খাবার নিয়ে আসছো আমার জন্য, এই খাবার আমার জন্য ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ না পর্যন্ত তোমরা এই বৃদ্ধা মহিলার হাকিকত সম্পর্কে আমাকে অবগত না করবে। তখন এই যুবক 3 জন বলে যে চাচাজি, আমাদের মায়ের এই হালাত আজকে 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, প্রায় 40 বছর পর্যন্ত উনি কোরআন ছাড়া কোনো কথা বলে না। কোরআন ছাড়া কোনো কথা বলে না। কেন বলে না? না জানি কোনো অহেতুক কথাবার্তা জবান থেকে বের হয়ে যা, আর বের হয়ে গেলে তখন কি হবে? ওইটার জন্য শাস্তি হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকসিরিল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফা ইন্না কাসরাতাল কালাম বিগাইরি যিকরিল্লাহ আসওয়াতুল লিল কলব ওয়া ইন্না আবআদান নাস মিনাল্লাহিল কলবুল কাসি। তোমরা আল্লাহ তাআলার জিকির ছাড়া অহেতুক কথাবার্তা বেশি বইলো না, অপ্রয়োজনীয় কথা তোমরা বেশি বইলো না। যদি বেশি কথা বলো তাহলে পরিণাম কি হবে? তোমাদের অন্তর শক্ত হয়ে যাবে, তোমাদের অন্তর কঠোর হয়ে যাবে। ওয়া ইন্না আবআদান নাস মিনাল্লাহিল কলবুল কাসি, আর মানুষের মধ্যে আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে দূরে হইল ওই সমস্ত লোকেরা যাদের অন্তর কঠোর, যাদের অন্তর শক্ত, তারা আল্লাহ তাআলা থেকে অনেক দূরে। তারা আল্লাহ তাআলা থেকে অনেক দূরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো তো আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ কি, একটু বলো তো। সাহাবায়ে কেরাম সবাই চুপ, কেউ বলে না। চুপ। আমাদের কাছে তো কেউ কোনো বিষয়ে জিজ্ঞেস করতে চাইলে এক একজনে এক এক মতামত পেশ করে দেয় অল্পক্ষণের মধ্যে। বিশেষ করে সামাজিক কোনো কাজ, যেমন মসজিদের, মাদ্রাসার, কবরস্থানের, ঈদগাহ, নির্ধারিত আমাদের যে কমিটি আছে, তারা যদি কোনো একটা কাজ নির্ধারিত সমন্বয় করে সেটা বলে যে এটা এখানে হোক, এখানে হোক, দেখা যাবে যে এদের কথাকে ডিঙ্গেও আরও কিছু মানুষ আইসা বলে এটা ইয়ান হইলে ভালো হলো, এটা এখানে হইলে ভালো হলো, এখানে হইলে ভালো হলো। মানে অভাব নাই লোকদের পরামর্শ দেনেওয়ালা। সাহাবায়ে কেরামকে যখন কোনো কথা জিজ্ঞেস করা হইতো, তখন ওনারা বলতেন যে আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। ওনারা হাজারো শত জানার পরও কথা বলতেন না। এখান থেকে এটা মেসেজ, যারা আমার চেয়ে বেশি জানে, আমার চেয়ে ভালো জানে, তাদের সামনে আমার এই কথা কোনো গ্রহণযোগ্য না। আমি না বলাই উত্তম, আমি চুপ থাকি না, আমরা তো বলতে থাকি। আর যেই সমস্ত মজলিসে আপনার কথা শুনবে না, ওখানে তো কথা বললে আপনার আর ইজ্জত নষ্ট হয়, বলার কি দরকার? এজন্য সাহাবায়ে কেরাম চুপ, ওনারা কথা বলে না। সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা ওনারা বলে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছিলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে
হিফজুল লিসান, জবানকে হেফাজত করা, জবানকে কন্ট্রোল করা। জবানকে কন্ট্রোল করা কি সবচেয়ে পছন্দনীয় কাজ। তো মুহতারাম হাদিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক জায়গাতে জিজ্ঞেস করা হইল সাহাবায়ে কেরাম, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল মুক্তি পাওয়ার রাস্তা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে হেফাজত করে তুমি তোমার জিহ্বাকে সংরক্ষণ করো। ওয়ালিয়াসাকা বাইতুক, আর তুমি তোমার বাড়িতে থাকো, অনর্থক গিয়ে দোকানপাটে ঘোরাফেরা করো না। অনর্থক রাত 10টার পরে দোকানপাটে বসে তোমরা আয়াতটা দিও না। অবকি আলা খতিয়াতিক, এবং তোমার যে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, জীবনের যত গুনাহ খাতা আছে এগুলোকে স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকো, তাহলেই তুমি মুক্তি পেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মানুষ অনেক সময় কোনো খেয়াল করে না, খেয়াল না করে অসতর্কতার কারণে এমন এক কথা বলে ফেলে যেই কথা বলার কারণে জাহান্নামের 70 বছর দূরত্ব পরিমাণ নিচে তার ঠিকানা হয়ে যায়। এজন্য প্রত্যেকটা কথা বলার জন্য সময় হিসাব করা যায়, এই কথাটাকে আমার এখানে জরুরি না হলে বলার কি দরকার? অহেতুক কথাবার্তা বলার তো কোনো প্রয়োজন নাই। মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, মুক্তি পায়। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনে আদম, মানুষ যখন সকাল করে, আমরা প্রতিদিন সকাল করি কি করি না? ফা ইন্নাল আ'দাআ কুল্লাহা তুকাফিরুল লিসান, মানুষ যখন সকাল করে তখন তার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই জিহ্বাকে লক্ষ্য করে কথা বলেন। ইত্তাকিল্লাহ ফিনা, জিহ্বাকে উদ্দেশ্য করে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলেন যে, ওই বেটা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে বই করো। জিহ্বাকে বলে, ও সর্দার, তুমি তো আমাদের সর্দার, তুমি তো আমাদের নেতা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে বই করো। কারণ কি? আমাদের ব্যবহার তোমার সাথে জড়িত। নেতার সাথে কর্মীদের সম্পর্ক থাকে কি থাকে না? এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলে যে আমাদের ব্যবহার তোমার সাথে জড়িত। ফা ইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সঠিক থাকো আমরা সঠিক, তুমি যদি বেঠিক হয়ে যাও তাহলে আমরাও বেঠিক হয়ে যাব। মানুষের মধ্যে যত অপরাধ হয়, মানে যত ধরনের ঝগড়া বিবাদ হয়, যত ধরনের মারামারি কাটাকাটি দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়, এগুলো কিসের কারণে হয় বলেন তো দেখি? এই জবানের কারণে হয়, জিহ্বার কারণে হয়। বোবা মানুষের কোনো শত্রু আছে? বোবা মানুষের কোনো প্রতিপক্ষ আছে? সে কথা বলতে পারে না, তার কাছে কেউ নাই, ও ছেড়ে দে। এজন্য সমস্ত বিপদের কারণ হইল এই জবান। হাদিসের মধ্যে এটাই আসছে, অনেক পাপের অনেক বিপদের কারণ এই জবান। এজন্য এই জবানকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রসুল বলেছেন, আমাদের প্রতিদিন আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ তারা জিহ্বাকে মিনতি সহকারে বলে যে তোমরা আমাদের ব্যাপারে আল্লাহকে বই করো। তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি বেঠিক হয়ে গেলে আমরা বেঠিক, তুমি বাঁকা আমরাও বাঁকা, তুমি সঠিক আমরা সঠিক। এজন্য মুহতারাম হাজিরিন, জবানকে কন্ট্রোলে রাখা, যে যত পরিমাণে জবানকে কন্ট্রোলে রাখবে সে তত পরিমাণে নেক কাজে স্বাদ পাইতে থাকবে। আজকে নামাজ পড়ে ভালো লাগে না, রোজা রেখে ভালো লাগে না, সৎ কাজ ভালো লাগে না, কেন? আমাদের এই জবান দিয়ে অহেতুক কথাবার্তা বেশি পরিমাণে আসে। সালাপুরা বলে থাকেন, কেউ যদি মানুষের পিছনে লেগে যায়, অনর্থক মানুষের দোষ ত্রুটিকালি খুঁজতে থাকে, তখন তার এবাদতের স্বাদ নষ্ট করে দেওয়া হয়, তার এবাদতের স্বাদ নষ্ট করে দেওয়া হয়, তার এবাদত মজা লাগবে না, জিকির মজা লাগবে না। এজন্য মানুষের পিছনে লাগা থেকে যে যত দূরে থাকবে, অহেতুক কথাবার্তা থেকে যে যত দূরে থাকবে, তার এবাদতের স্বাদ তত মজা লাগবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন আমাদের এই জবানকে কন্ট্রোলে রাখতে পারি। অহেতুক মজলিস থেকে, অহেতুক কথাবার্তার আড্ডা থেকে যেন আমরা আমাদের এই জবানকে নিরাপদে রাখতে পারি। আল্লাহ আমাদের বলনেওয়ালা সহ সকলকে তৌফিক দেন, আমরা পড়ি আমিন।